আপনারা সবাই জানেন পশ্চিমবঙ্গে অন্যান্য রাজ্যের মতো এসআইআর শুরু হয়েছে, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। সেই এসআইআর ফর্ম এটি আপনারা জানেন নিশ্চয়ই 27 তারিখে ঘোষণা হয়েছে এবং তারপরে ট্রেনিং ফেনিং সব মোটামুটি কমপ্লিট, ফর্ম অলরেডি পৌঁছে গেছে। ফর্মটা হলো বাংলাতে, পশ্চিমবাংলার জন্য টোটালি বাংলায়। তো এই হলো সেই ফর্মটা, আপনারা দেখুন একটু কাছ থেকে দেখাই। সবার বাড়িতে আগামীকাল 4 তারিখ থেকে পৌঁছে যাবে। আমি কিছু কিছু জায়গায় ব্লার করেছি, সেটা বিভিন্ন অসুবিধার কারণে। তো যাই হোক, আপনারা দেখুন উপরের দিকে কিছু অংশে দেখুন লেখাই থাকবে নির্বাচকের নাম। আমি এখানে রহিমউদ্দিন করেছি, এপিক নাম্বার একটা বানিয়েছি, মৌজা যা ছিল আমি ডিলিট করেছি অসুবিধার কারণে। তারপরে থাকবে ক্রমিক সংখ্যা, মানে বর্তমান ক্রমিক সংখ্যা যে জায়গায় সে আসছে, এগুলো সব থাকবে। লোকসভা বা বিধানসভার নাম আর রাজ্যের নাম। তারপরে থাকবে আপনার কিউআর কোড, যে কিউআর কোডটা দিয়ে টোটালি এই যার নাম রয়েছে এখানে ইলেক্টর, তার সবটাই পাওয়া যাবে। তারপরে রয়েছে তার ফটো, যেটা অলরেডি 2025-এর ভোটার লিস্টে আছে সেটাই। তারপরে একটি জায়গা ফাঁকা রয়েছে, দেখুন এখানে স্ট্যাম্প সাইজের এরকম একটা ফটো আপনাদের লাগাতে হবে। কখনোই পাসপোর্ট সাইজের বড় বলবেন না, ওরা অনেক সময় পাসপোর্ট বড় করে দিলে আবার কেটে লাগাতে হবে, অনেক ঝামেলা টামেলা থাকে। এরকম করে সুন্দর করে একটু লাগিয়ে দেবেন, যাতে করে এই ছবিটায় পরবর্তীকালে এনআইডি কার্ড হলে হ্যাঁ সেখান থেকে আপনার ছবিটা, কার্ডের ছবিটা খুব ভালো আসবে। যাক, আমরা মোটামুটি এই ব্যাপারটা সামগ্রিক বুঝলাম। এবারে নিচের দিকে আসি, দেখুন প্রথমের এই পোর্শনটা আপনার নিজের ডিটেল থাকবে, বর্তমান ডিটেল, যেটা মূলত 2025-কে কেন্দ্র করেই আপনারা করবেন। যদি কারো ভুল থাকে সেটা পরে কারেকশান হবে, কিন্তু এখন কেউ কারেকশান করে অন্য কোনো ডকুমেন্টস থেকে লিখবেন না। আর তারপরে বাঁদিকে চলে আসুন, এখানে দেখুন একটা জায়গা রয়েছে সর্বশেষ এসআইআরে তালিকায় থাকা নির্বাচকের নাম, অর্থাৎ যে ডাইরেক্ট 2002-এ নাম আছে তার এই জায়গাটাতে হবে। আর যার ডাইরেক্ট নেই তার এটা একটা লাইন টেনে এরকম ক্রস করে দিতে হবে, ব্যাস। আর যার ডাইরেক্ট নেই, বাবা বা মায়ের নামে রিলেশন করে দেখানো হচ্ছে, তার ক্ষেত্রে এই জায়গাটা ডান দিকটা। যাক, আমি এগুলো ডিটেল আসছি একটু পরে। আপাতত প্রথম থেকে একটু একটু করে আমি ফিল আপ করে আপনাদের দেখাই, যাতে করে কোনোভাবে ভুল না হয়। আমি মোবাইলটা একটু ঘুরিয়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি, অসুবিধা হলে বলবেন। আমার এই মুহূর্তে অত বেশি সেট আপ কিছু নেই, যার জন্য আমি একটু তো যাই হোক, আমরা শুরু করে দিচ্ছি লেখা। জন্ম তারিখ প্রথমেই আছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন জন্ম তারিখ একটা যা আছে আপনার। আমার এখানে মনে করুন 30 অবলিক দিলাম 03 অবলিক দিলাম 1983, এটাও আমার বানানো মনে করুন এটাই। তো ধরুন অনেকেরই জন্ম তারিখের ক্ষেত্রে এখানে ক্রস এটা আছে, সেক্ষেত্রে আপনি আধার দেখে লিখবেন, নাহলে প্যান দেখে লিখবেন, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি করবেন এটা, ঠিক আছে? তবু চেষ্টা করবেন আপনার এটা 2025-এর ভোটার কার্ডে বা ভোটার কার্ডে যেটা আছে সেটা লেখার চেষ্টা করবেন। হ্যাঁ, এরপর আমরা চলে আসি আধার নাম্বার সবার আছে, এটা ঐচ্ছিক দিয়েছে, কিন্তু আমি বলবো সবাই লিখে নেবেন। 5023 আমি লিখে নিলাম, 7056, তারপরে চলে যাচ্ছি 3045, এরকম একটা বানিয়ে নিলাম। এটা কারো নয়, কারো যদি মিলেও যায় আমি দুঃখিত। এরপরে চলে যাচ্ছি, দেখুন ফোন নাম্বার আছে, মোবাইল নাম্বার, সেখানে একটা নাম্বার দিতে পারেন 7000, আমি এটা 0 দিচ্ছি। আপনারা এটা একটা করে নেবেন, যে যার নিজের ফোন নাম্বার। এই ফোন নাম্বার ক্ষেত্রে আমি বলি, ফোন নাম্বার মনে করুন বাড়ির একজনেরই নাম্বার আছে, আর 2-3 জন যারা আছে ভোটার তাদের নাম্বার নেই, তো একজনের নাম্বারই সবার ক্ষেত্রে দিয়ে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এরপরে চলে যায় পিতার নাম। অভিভাবকটাকে আপনাকে এখন ভাবতে হবে না, আপনি মনে করুন পিতার নাম দেবেন, তাহলে এখানে আমি রহিমউদ্দিন দিয়েছি, তার পিতার নাম এখানে আমাকে লিখতে হবে। পিতার নাম কি? পিতার নাম হচ্ছে আপনার ধরুন ওই সোহান আলী, হ্যাঁ, SOHAN, এগুলো সব বড় হাতের, মানে ক্যাপিটাল লেটারে লেখাটাই ভালো। বাংলাতেও লিখতেই পারেন, বাংলায় ফর্ম মানে বাংলাতেও লিখতে পারবেন। তো আমার মনে হয় বাংলা থেকে অনেক ইংরাজিতে করতে অনেক সময় প্রবলেম করে ফেলে যারা করবে, বা যেখানেই করুক না কেন, তার থেকে আপনি আপনারটা ইংরাজিতে লিখে নিলেন, পাশে ছোট করে বাংলাটাও লিখে দিতে পারেন, ঠিক আছে? এটা করতেই পারেন। এরপরে চলে আসুন তার এপিক নাম্বার, যার নাম দিলেন মানে বাবা, তার এপিক নাম্বার একটা কিছু আছে, মনে করুন
MG 325334 এটাও কারণ হয়, এটা আমি একটা বানিয়ে দিলাম। তারপরে আছে মায়ের নাম, নিশ্চয়ই আপনি আপনার মায়ের নাম তো আছেই, সেটাও একটা দিলেন, AKILAKHATUN। এরপরে চলে আসুন, এই মায়ের এপিক নাম্বার নিশ্চয়ই আছে, আবার নাও থাকতে পারে, যদি না থাকে দেবেন না, যদি থাকে নিশ্চয়ই দেবেন। সেক্ষেত্রেও একটা দিন GMG 564239, এটাও একটা দিলাম। এরপরে যার নাম এখানে হচ্ছে তিনি যেহেতু ছেলে, এখানে বিবাহিত যেহেতু, তাহলে তার এখানে স্ত্রীর নাম হবে, স্বামীটা কেটে দিন, স্ত্রীর নাম একটা কিছু হবে, মনে করুন MANUKHATUN। আবারও বলছি, এটা ইংরাজিতে লিখতে পারেন, আবার দুটোতেই লিখতে পারেন, শুধু বাংলাতেও লিখতে পারেন, কিন্তু বললাম অনেক অসুবিধা অনেক সময় হয়, সেই জন্য। এবারে তার আবার এপিক নাম্বার, তার আবার এপিক নাম্বার মনে করুন THQ236539 করে ফেললাম। তাহলে এই পোর্শনটা টোটালটা, আচ্ছা এই পোর্শনটা কমপ্লিট হয়ে গেল, উপরের পোর্শনটা। ফলে এরপরে আমরা নিচের পোর্শনটায় যদি আসি, এই জায়গাটায়, তাহলে এই জায়গাটায় বলেছি আগেই যে আমরা এখানে যার ফর্ম ফিল আপ করছি রহিমউদ্দিন, এখন সেই রহিমউদ্দিনের নিজস্ব 2002 সালেও তার নাম আছে ভোটার লিস্টে। তাহলে 2002-এর ভোটার লিস্টে যা আছে, ওখানে হয়তো শুধু রহিম আছে, শুধু রহিমই আমরা লিখব, হয়েছে? ভুল করেই হয়তো হয়েছে, বা অন্য কিছু থাকতে পারে, রহিম মোল্লাও থাকতে পারে, ঠিক আছে? যা আছে সে পুরোপুরি একদম 2002 সালে, বা হ্যাঁ যা আছে সেটুকুটাই লিখবেন। এবং তার নিশ্চয়ই এপিক নাম্বার আছে, এপিক নাম্বার মনে করুন WB 27-192 দিয়ে আবার অবলিক, তারপরে একটা কোনো নাম্বার আছে 00000 এরকম আছে, সেটাই দেবেন। এরপরে আত্মীয়ের নাম, অর্থাৎ তার বাবা, তাই না? তার বাবার নাম কি ছিল, মনে করুন একটা রহমত আলী, আমি লিখে দিলাম। আর সম্পর্কটা কি, এই রহিমের সম্পর্কটা কে হলো, এটা বাবা, এটা কে, রহমত কে হলো, এটা হচ্ছে বাবা, বা এখানে আমরা পিতা করতে পারি। জেলা হুগলি, রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, বিধানসভা ক্ষেত্রের নাম মনে করুন পোলবা। আচ্ছা, বিধানসভা ক্ষেত্রের নাম্বার মনে করুন 197। অংশ নাম্বার মানে হচ্ছে পার্ট নাম্বার, মনে করুন 198। যা আছে 2002-এ সেটাই দেখে দেখে আপনি লিখছেন। ক্রমিক সংখ্যা মনে করুন 298। তাহলে এই রহিমউদ্দিন, যার আমরা দেখছি ফর্ম এনুমারেশান, তার নিজের নাম এখানে বর্তমান 25 থেকে নিলাম, লিখে দিলাম। যেহেতু 2002 সালে আছে, তাই ওই রহিমউদ্দিনের 2002 সালে যা যা আছে, এপিক নাম্বার আগে এটা ছিল, এটাই লিখব। এখন চেঞ্জ হয়ে যা হয়েছে হয়েছে, সেটা তো উপরে লিখেছি। এখন আগে যেটা ছিল সেটাই আমরা লিখলাম, তার বাবার নাম লিখলাম, এগুলো সব লিখলাম। টোটালটা কমপ্লিট হলো। আর রাইট সাইডটা আমরা কি করব, এরকম একটা আমি কাগজ দিয়ে কাটছি, আপনারা ডাইরেক্ট কেটে দেবেন, দিয়ে নিচের দিকে একটা জায়গা রয়েছে সই করানোর জায়গা, এটা বিএলও আপনাকে সই করে দিয়ে দেবে। এইবার আমরা চলে আসব, মনে করুন এই রহিমউদ্দিন যাকে আমরা দেখাচ্ছিলাম, এর সব কিছু উপরটা ক্লিয়ার হয়ে গেছে, তার নিজের নাম নেই 2002-এ, তাই বাম দিকটাকে আমরা এরকম কেটে দেব, আর ডান দিকে চলে আসব ফাঁকা জায়গায়। কার নাম হবে, বাবা মা, দাদু আর ঠাকুরমা বা দাদি, এদের রিলেশান আপনি দেখাতে পারবেন। কার সঙ্গে,
যার নাম এখানে আছে এনুমারেশনের প্রথমে, তার সঙ্গে একে আপনি রিলেশানে দেখাতে পারবেন। এবারে কি হবে, রিলেশানে দেখাতে গেলে আত্মীয়ের নাম মনে করুন আপনার নিজের নাম নেই, আপনার বাবার নাম 2002 সালে আছে, তাহলে আপনি বাবার নাম লিখবেন। বাবার নাম মনে করুন একটা কিছু দিতে হবে আমাকে এখানে, আরমান, MAN, আরমান AL আলী করে দিলাম। তার এপিক নাম্বার মনে করুন বাবার এপিক নাম্বার দিচ্ছেন তৎকালীন সময়ের নাম্বার 2002-এ যা আছে, WB 27-190 / 4-5টা সংখ্যা থাকে 00 এরকম, তো দিলাম তার এপিক নাম্বার। এবারে এই আরমানটা কে, রহিমউদ্দিনের বাবা বা এপিক নাম্বার, এই বাবার নামটা আমি লিখবো এবারে, বাবার নাম লিখবো এখানে। বাবা কে ছিলেন, আরমানের বাবা আদনান, মানে আমার দাদু। এটা আমি সবই বাংলায় লিখবো, আমি যদিও আরমানটা ইংরাজিতে লিখে ফেলেছি, সবই বাংলায় লেখা ভালো হবে যেহেতু 2002-এ বাংলাতেই আছে। এটা এখানেই করবেন, আদনান আলী করে দিলাম। এবার রিলেশান, এই আরমান যার নাম আপনি এখানে দেখাতে চলেছেন আপনার রহিমউদ্দিনের সঙ্গে, তাহলে এটা কে, এটা হলো পিতা। তাহলে পিতা দেখালেন, কোন জেলায় তার নাম আছে পিতার, সেটা আপনার কাশ্মীর হলেও কাশ্মীরের নামই হবে, কাশ্মীরের কোন ডিস্ট্রিক্টে সেখানে হবে, উত্তরপ্রদেশ হলে সেই ডিস্ট্রিক্টের নাম হবে, বিহার হলে সেখানকার হবে, আর এই হুগলি জেলারই যদি হয় হুগলি হবে, বাবা যদি অন্য জায়গা থাকে সেই জায়গার নাম হবে, যেখান থেকে আপনি সম্পর্কটা দেখাচ্ছেন। রাজ্যের নাম্বার, আমি এখানে বাবার নাম পশ্চিমবঙ্গতেই আছে বা একই জায়গাতে আছে, সেই পশ্চিমবঙ্গ আমি লিখতে পারি, হয়েছে। এবার বিধানসভা ক্ষেত্রের নাম মনে করুন পোলবা লিখলাম আমি। বিধানসভা ক্ষেত্রের নাম্বার আগের মতোই মনে করুন 192। তার পার্ট নাম্বার কত বা অংশ নাম্বার মনে করুন 211। ক্রমিক সংখ্যা কত মনে করুন 300। হয়ে গেল, ফর্ম ফিল আপ পুরো কমপ্লিট। এটা কার করলাম, যদি এই রহিমউদ্দিনের নিজস্ব নাম 2002 সালে না থাকে তাহলে আমি তার বাবার নাম রিলেশান দেখাচ্ছি, তাই বাবার নাম প্রথম লিখলাম, তার এপিক নাম্বার, তার বাবার নাম মানে আমার দাদুর নাম, তারপরে এটা সম্পর্কে কে হলো পিতা, তারপরে জেলা, রাজ্যের নাম, কোন বিধানসভা ক্ষেত্র, টোটালটা কমপ্লিট হয়ে গেল। যখন এভাবে কমপ্লিট হবে, আর বলেছি লেফট সাইডটা এভাবে কেটে দিতে হবে, এই টোটালটা এভাবে কমপ্লিট হলো। হয়ে বিএলও আসবেন আপনার বাড়িতে, আপনি বিএলওকে ইনফর্মও করতে পারেন বা আপনি দিয়েও আসতে পারেন তার কাছে, বা বিএলও আপনার বাড়িতে নিশ্চয়ই 2-3 দিনের মধ্যে আসবেন, এসে নিয়ে যাবেন। আপনাকে এখানে সাইন করতে হবে একটা কিছু, মনে করুন এরকম ফুল সিগনেচার করতে পারেন বা শর্ট সিগনেচার, এটা করলেন। বিএলও তিনি সব কিছু খুঁটিয়ে দেখবেন, এই যা যা আপনি লিখেছেন এই লেখার জন্য টোটালটা আপনার খুঁটিয়ে দেখবেন তিনি, সব কিছু সবার সঙ্গে মিলিয়ে ডকুমেন্টসগুলো দেখবে। আর নেবেন কি, কিছুই নিতে বারণ করেছেন, তবে যদি আপনি দেন নেবেন। 2002 সালের ভোটার লিস্টে যে জায়গায় আপনার নাম আছে, বাবার থাকলে বাবার, নিজের থাকলে নিজের, সেই জায়গাটাকে সেই পেজটা বের করবেন এবং সেই বের করে কোনো প্রিন্ট আউট বের করে নিয়ে সেখানে আপনি একটা টোটাল আন্ডারলাইন করে দিলেন পেন্সিলে, অথবা হাইলাইটার দিয়ে হাইলাইট করে দিলেন। এভাবে করে আপনি জমা দিয়ে দেবেন।